আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা আফ্রিকার জঙ্গলে বসবাস করি। আমার এই বন্ধু একটা আফ্রিকার জঙ্গলে বসবাস করে, তার সাথে একটু কথা বলে দেখবো সে কতদিন এই জায়গায় বসবাস করতেছে। তো বন্ধু, তুমি এখানে কতদিন বসবাস করতেছো? আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে আমি এই জায়গায় পৌঁছলাম। জি। কিভাবে যে আসলাম আমি সেটা জানি না, কিন্তু এই জঙ্গলটা খুবই ভালো। আমি আসার পরে ৫-৬টা বাঘ পাইছি। ওই বাঘগুলা খুবই অদারুণ ছিল, আমার সাথে তো বন্ধুত্ব বন্ধু, আমার হয়েছে। একটা কথা, যে তুমি ৫-৬টা বাঘ পাইছো, বাঘগুলা কি তোমাকে খায়নি? বাঘগুলা তো, ওরা তো শুধু তো মানুষ খোঁজে খাওয়ার জন্য। আমি বাঘগুলা দেখে প্রথম খুবই হতাশ ছিলাম। তখন আমি বাঘগুলা দেখে প্রায় ২ বছর পর্যন্ত লুকায় লুকায় ছিলাম, কিন্তু আমি খুবই হতাশ এই বাঘগুলার চিন্তা ভাবনা দেখে। হঠাৎ করে একদিন আইসা দেখি যে না, বাঘগুলা আমার পাশে ঘুমায় রয়েছে। কি কি দৃশ্য আমি বুঝতে পারলাম না হঠাৎ করে, কিন্তু তারপরে আমি বাঘের সাথে বাঘের সাথে কি বন্ধুত্ব হয়েছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, বন্ধুত্ব এটাই আমি বলতে চাইছিলাম যে বন্ধুত্ব হইছে। হওয়ার পরে মনে করেন যে আমি এই জায়গায় থাকার সিদ্ধান্ত নিয়ে নিছি যে বাঘের সাথে যেন আমি এই জায়গায় থাকবো। মানে বাঘের সাথে বসবাস করার চিন্তা ভাবনা নিছো? হ্যাঁ, হ্যাঁ, যে যদি তোমার এদিকে আরো মানুষ ঘুরতে আসে, ঠিক আছে, এই জঙ্গলে, হুম। তো বাঘগুলো যদি তাদের উপরে আক্রমণ করে, তাহলে তুমি কি করবা? আ আশা করি বাঘগুলো আক্রমণ করবে না। কারণ বাঘগুলো খুবই মানুষকে আমি চিনিয়ে দিয়েছি। কারণ বাংলাদেশের থেকে এই জায়গায় অনেক মানুষ আসা যাওয়া করে। এটা বাংলাদেশের পাশে পড়ছে। মানে অ্যা এটা কি বর্ডার সাইডে পড়ছে নাকি? এটা থাইল্যান্ডের পাশে পড়ছে। এটা এবারে থাইল্যান্ড কইলেই সারে। আমি এটার নাম দিছি থাইল্যান্ড। আমি আচ্ছা, আচ্ছা। থাইল্যান্ড হিসেবে এটার আরকি জানি শুনি। বাংলাদেশে তো অনেক মানুষ আসে যায় এই জায়গায়। তো আশা করি আপনারা সবাই আসবেন এই জায়গায়, দেখবেন। এই যে বাঘের জন্য আমি খাঁচা বানাইতেছি, এই যে এইটা এই তো এরিয়াটা গ্যাস, লাল। আমার বন্ধু এখানে বাঘের জন্য খাঁচা বানাইছে, এই বাঘ যে পালার জন্য। এই এই যে সাইডটা, পিছনে এই যে দেখতেছেন। খাঁচার জন্য ওই যে মাল পতঙ্গে রাখছে, এখানে খাঁচা বানাইছে, বানাবে। তো এই যেদিকে বাউন্ডারি দিয়ে ফেলাইছে। তো আপনার খাঁচাগুলা কিছুদিনের মধ্যে ফিটিং করে নেবে। আর বন্ধু এই বাঘগুলাকে এখানে আটকানোর চেষ্টা করবে, কারণ অনেক দূর থেকে মানুষজন আসে ঘোরার জন্য, বাচ্চা বাচ্চা পোলাপান আসে, যদি আক্রমণ করে। সেজন্য আমার বন্ধু প্ল্যান প্রোগ্রাম নিছে যে এখানে বাঘগুলাকে আটকে বাচ্চাদেরকে সেফটি দিবে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে এরিয়াটা কত বড় করছে যে বাঘ রাখার জন্য। তো এখন ৫-৬টা আছে, সম্ভাবনা আরো বাড়তে পারে, তাদের যদি বাচ্চা হয় হ্যাঁ, হ্যাঁ, তো আরো বাড়বে। এখানে মনে হ্যাঁ। করো যে তুমি যদি কোনো বাচ্চা ছেলে পোলাপাইন আসে, যে কোনো বাঘগুলা নিতে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, এই চিন্তা করি আমি এই প্রোগ্রামটা নিলাম। তো যাই হোক, আমি বাংলাদেশ সরকারের কাছে কোনো সহযোগিতা চাই না। আমি চাই যে বাংলাদেশ সরকার আমার থেকে কিছু সহযোগিতা নেক, ২টা বাঘ নেক ওই জায়গা থেকে, নিয়ে পালুক, দেখুক বাঘও মানুষের সাথে চলতে পারে। আমি একটা কথা বারবার বলতে চাই, কিন্তু বলেও বলতে পারি না। আসলে বাংলাদেশের মানুষ খুবই দরিদ্র, হতাশ জি, জীবন নিয়ে। জি। কারণ এইসব জায়গায় আসলে মনে হয় না যে বাংলাদেশের মানুষ হতাশ না। বাংলাদেশের মানুষ খুবই সুখে আছে। এই যে এই জায়গায় যারা আসতেছে হাসি খুশি জোড়ায় জোড়ায় ২ টা করে টুনটুনি বইসা থাকে, মেয়ে ছেলে। খুব দেখতেও ভালো লাগে আমার। তাদেরকে দেখে আরকি আমার মনটাও ভালো লাগে যে বাংলাদেশের মানুষ ২ টা টুনটুনির মতন এভাবে জোড়ায় জোড়ায় বইসা থাকে এই বন জঙ্গলের ভিতরে। তো আমি বলতে চাইতেছি, তো আমার বন্ধুর কাছ থেকে অনেক কথা শুনলাম, অনেক পরামর্শ নিলাম। তো আমার হিসাবে আপনারা এপারে আসতে পারেন, ঘুরতে পারেন। ঘোরার সুন্দর জায়গা আছে, ঠিক আছে, ওয়েদারটাও ভালো, গাছতলা আছে, নিরিবিলি বৈশা গল্প করতে পারবেন। তো এই পর্যন্ত বন্ধুর কাছে শুনলাম বক্তব্য। তো এখানে আমরা শেষ করতেছি। তো নেক্সট যখন আমরা আসবো, তখন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরো ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আচ্ছা ঠিক সবাই ভালো আছে। তো ভালো ভাই থাকবেন, আমারে আল্লাহ বাগে হাফেজ। বলাইতেছে, আমি দেখা হবে তো আবার। ইনশাল্লাহ বন্ধু, দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ ভালো হাফেজ। থেকো বন্ধু। তো আচ্ছা, তুমি তোমার হয়তোবা তো আমার আর তুমি যাওয়া এখন লাগবে চলে না। যাবা? আমি এখন চলে আচ্ছা যাব। ঠিক আছে বন্ধু, তাহলে আমি আমার বন্ধুকে চলে আচ্ছা যেতেছি। ঠিক আছে, ওকে, ওকে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।